রাজনৈতিক নেতাদের গোপন কিংবা কোনো প্রকার ঘোষণা ছাড়া হঠাৎ বৈঠক নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। আর বৈঠকটা যদি হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আর জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের মধ্যে, তাহলে তো কথাই নেই। সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত এমনই এক বৈঠক নিয়ে রাজনীতিতে রীতিমতো ঝড় বয়ে গেল। বিএনপি দ্রুত নির্বাচনের জন্য সরকারকে চাপ দিয়ে আসলেও জামায়াত কৌশলী হওয়ার চেষ্টা করেছে। সম্প্রতি লন্ডনে তারেক রহমানের বাসায় যান জামায়াতের আমির। সেখানে কি নিয়ে আলোচনা হয়েছে সেটা কোনো দলের পক্ষ থেকেই জানানো হয়নি। তাই এ নিয়ে জনমনে বিভিন্ন প্রশ্নের ডালপালা গজিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের আমন্ত্রণে ব্রাসেলস গিয়েছিলেন ডাক্তার শফিকুর রহমান। সেখান থেকে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই খালেদা জিয়াকে দেখতে চলে যান লন্ডনে। জামায়াতের আমিরকে স্বাগত করেন তারেক রহমান নিজেই। আলোচনার প্রথম অংশে বেগম জিয়ার শারীরিক খোঁজ খবর নেন। কবে দেশে ফিরবেন তাও জানতে চান ডাক্তার শফিকুর রহমান। এরপরই শুরু হয় মূল আলোচনা। বৈঠকে খালেদা জিয়া কম কথা বললেও কথায় ছিল ঐক্যের সুর। আলোচনা এগিয়ে নিয়ে যান তারেক রহমান। এক সময় দীর্ঘ ২৪ বছরের সম্পর্ক নিয়েও কথা বলেন শফিকুর রহমান। তিনি বলেন ২০০১ সাল থেকে জামায়াতের সাথে বিএনপির যে সম্পর্ক ছিল সেটা দূরত্ব তৈরি করার কোনো ইচ্ছেই তাদের ছিল না। কোথা থেকে কি হয়ে গেল সেটাও জানেন না জামায়াতের আমির। তিনি আশা প্রকাশ করে বলেন বিএনপি নেতাদের বক্তৃতা বিবৃতি পর্যালোচনা করলেই এর জবাব খুঁজে পাওয়া যাবে। নিজের অবস্থান খোলাসা করেন তারেক রহমান। তিনি বলেন বিএনপি একটা বড় পার্টি। কোন নেতা কোথা থেকে কি বলছেন তা মনিটর করা সম্ভব নয়। তবে এটা দলের কোনো সিদ্ধান্ত ছিল না। ঘোলা পানিতে মাছ শিকারে একটি বাইরের শক্তি নানা ষড়যন্ত্র করেছে, তা নিয়েও তারা আলোচনা করেন এবং তারা একমত হন। কবে নির্বাচন হতে পারে তা নিয়ে বেশ কিছু সময় আলোচনা হয়। বৈঠকে দুই দলের মধ্যে দূরত্ব কমাতে কিছু করণীয় নিয়েও কথাবার্তা হয় তাদের মধ্যে। আগামী দিনে আরও ধৈর্য, আরও সংযমের উপর জোর দেন নেতারা। জানা গেছে ভবিষ্যতে দু দলের সম্পর্কে ফাটল ধরে এমন কোনো কাজকে প্রশ্রয় দেবেন না কেউই। সেই বিষয়ে তারা এক অলিখিত সিদ্ধান্তে পৌঁছান।